আমরা দীর্ঘদিন যাবৎ এই এই আপনাদের মাটিতে হিজবুত তৌহিদের অসংখ্য প্রোগ্রাম হয়েছে, এটা আপনারাও জানেন, আপনাদের অবগত আছেন। কিন্তু আমাদের প্রোগ্রামের মূল লক্ষ্যটা কি আপনাদের বুঝতে হবে। আমরা চাচ্ছি পৃথিবীতে এমন কোনো তন্ত্র মন্ত্র নাই মানুষের শান্তি দিতে পারে, এটা প্রমাণিত। কারণ হচ্ছে আমরা কোনো সময় একজনের ভবিষ্যৎ জানি না। আরে ভাই, আপনার ভবিষ্যৎ তো আপনি জানেন না, কালকে কি হবো আমরা জানি? 15 দিন আগে কি দিয়ে খাইছি আমরা কি বলতে পারি? তাহলে আমরা অতীত মনে রাখতে পারি না, ভবিষ্যতে কি হবে তাও জানি না। তাহলে আমাদের ব্রেনের সীমাবদ্ধতা আছে। তাহলে আমরা কি করে একটা সংবিধান লিখি আরেকজনের ব্যাপারে? এটা কি সম্ভব? আদৌ সম্ভব? কোনোভাবে সম্ভব না। এর অর্থ হলো মানুষ কোনো সময় নিজে বিধান তৈরি করতে পারবে না, এটা কোনোভাবে সম্ভব না। কারণ আমাদের ব্রেনের সীমাবদ্ধতা আছে, ঠিক আছে না? আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে সুস্থ থাকবো, আমাদের পরিবার কিভাবে নিরাপদে বসবাস করবে, এই সমস্ত কিছু সম্পর্কে কে ভালো জানে? তাহলে আমার উনাদেরটা গ্রহণ করলে ভালো না? এ নাকি কোনো ঝামেলা আছে? একদম সুস্পষ্ট না? সৃষ্টি যার, হুকুম চলবে তার, এর বিরুদ্ধে আর কোনো কিছু না। আমাদের কথা সহজ। এই কথাটার মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরবর্তীতে নবীর যুগ হয়েছে নাকি? আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া আর কেউ মানবো না। এই ছোট্ট একটা কথা, এই কথাটার ভিতরে কি আমরা ঐক্যমত পোষণ করতে পারি না? এটা কি কঠিন? এই কথাটার জন্য কি আমার 36 বছর যাবৎ মাদ্রাসায় গিয়ে লেখাপড়া করতে হইব, জীবন শেষ করতে হইব? আরে ভাই, শিক্ষা জীবন শেষ করিয়ে তুই একজন মানুষের লাইফ শেষ হয়ে যা, সে বাইরে জীবন করবো কি? আমি 27 বছর ধরে আমার অনার্স মাসে শেষ করতে 27টা বছর লাগছে। তো জীবন তো যে অর্ধেকটা এনুই জায়গা, তো মানুষের কল্যাণে কাজ করবো কখন? তাহলে আল্লাহর দিন হয়েছে সহজ সরল, সিরাতুল মুস্তাকিম, কঠিন না। আমরা আমাদের জীবনকে কঠিন করে নিয়ে নিছি। এই জন্য আল্লাহ বলছে তোমরা সহজ সরলে থাকো। সহজ সরলটা কি? আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া আর কেউ হুকুম মানবো না। এই কথাটাই হয়েছে আল্লাহর চাওয়া, আর কিছু চাওয়া নাই। যখন আমরা এই কথা মেনে নিব, তখন কি রোজা কি আসে না? আল্লাহর হুকুম আসে না? নামাজ আসে না? হজ আসে না? তাহলে কি এগুলো কি আল্লাহর হুকুমের বাইরে? তাহলে আমরা আগে এনে আসি, আল্লাহ তোমার হুকুম বিধান ছাড়া মানবো না। এখন বর্তমানে আমরা কার হুকুম মানছি? আল্লাহর দেওয়া হুকুম মানছি নাকি মানুষের তৈরি তন্ত্র মন্ত্র গণতন্ত্র মানছি? এটা আপনাদের স্বীকার করতে হইব। আমরা কি আল্লাহর দেওয়াটা মানছি নাকি মানুষের তৈরি জীবন ব্যবস্থা মানছি? যে মানুষ তার ভবিষ্যৎ জানে না, যে মানুষ তার অতীত মনে রাখতে পারে না, সে কি করে আরেকজনের ব্যাপারে তন্ত্র মন্ত্র লিখতে পারে, একটা বিধান লিখতে পারে? এটা আমার বোধগম্যে আসে না। কারণ ভবিষ্যৎ জানে একমাত্র আল্লাহ। আমাদের অতীত সম্পর্কেও জানে উনি। আমার পূর্বপুরুষ অনেক চলে গেছে, আমি তাদের নাম জানি না। কিন্তু অনেক মুরব্বীরা আছে, তারাও বলতে পারবো না। হয়তো হাতে কোনো কয়েকজন বললে বলতে পারে, তাও সবার না। তাহলে আমাদের ব্রেনের সীমাবদ্ধতা আছে। আমরা কোনো সময় আমাদের ভবিষ্যতের জন্য আমরা আমাদের বিধান লিখতে পারি না। তাহলে আমাদের ভবিষ্যৎ জানে আল্লাহ। আমরা কি করে থাকবো, থাকলে আমাদের জীবন ব্যবস্থা ভালো থাকবে, আমাদের সংসার, আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন নিরাপদে থাকবে, সমস্ত কিছু জানে আল্লাহ। তাহলে সোজা কথা, আল্লাহটা আমরা মেনে নেই। এ হলো আমার কথা। যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে, এখানে আমার সবাই জ্যেষ্ঠ এবং মুরব্বিয়ানগণ সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ আমাদেরকে যতটুকু জ্ঞান দিছে, আমরা অতটুকু চেষ্টা করতেছি প্রকাশ করার জন্য আপনাদের মাঝে। আশা করি আপনারা আমাদের কাজে সহযোগিতা করবেন, যাতে আমাদের এই বিশ্বময় পরিবারকে আমরা একটা শান্তিময় সমাজ পরিবর্তন করতে পারি। এই আশাটাই আপনাদের কাছে চাওয়া। এছাড়া আমাদের কোনো স্বার্থ নেই। এই আন্দোলন করতে গিয়ে আমরা কারো কাছ থেকে কোনো টাকাও নেই না। আমাদের নিজেদের পকেটে টাকা খরচ করে আমরা আন্দোলন করি। কেউ বলতে পারবে না অত্র অঞ্চলে আমরা কারো কাছ থেকে 2 টাকা চাঁদা নিছি। কারণ আমাদের যে সদস্যগুলো আছে, তাদের অর্থ দ্বারা আমাদের আন্দোলন পরিচালিত হয়। আমরা চেষ্টা করি মানুষকে নিয়ে, মানুষ যাতে শান্তি পায়, মানুষ যাতে কল্যাণ কাজ করতে পারি, এই ভূমিকা নিয়ে আমরা যাই।